আমি এতদিন রিভিউ করছি, আমার আজ অব্দি মনে পড়ে না যে আমি কোনো সিনেমা কাউকে দেখতে বারণ করেছি বলে। কিন্তু এই প্রথমবার আমি বলতে বাধ্য হচ্ছি যে প্লিজ আপনারা এই সিনেমাটা না দেখবেন না, দূরে থাকবেন এই সিনেমাটা থেকে। কারণ এই সিনেমাটা সবাই হ্যান্ডেল করতে পারবে না। এই সিনেমাটা আপনাকে ভেতর থেকে ভেঙে দেবে, যেই জিনিসটা অনেকে বিয়ার নাও করতে পারে। কি নিয়ে কথা বলছি? এখন বাজে রাত 2:30। আমি দেখে শেষ করলাম 1988 এর একটা জাপানিজ অ্যানিমেশন মুভি, যার নাম গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ। এই সিনেমাটা দেখবো দেখবো অনেকদিন ধরে ইচ্ছা ছিল, বাট আমি মানে দেখা হয়ে উঠছিল না আমার। ফাইনালি দেখলাম, এবং এখন মনে হচ্ছে না দেখলেই বোধহয় ভালো হতো, কারণ আজকে রাতে আর ঘুম আসবে বলে আমার মনে হয় না। কথা বলার মতো মানে গলার অবস্থাও নেই যে আমি কথা বলবো। কেন আমি সেটা বলছি, আমি আসছি পরে। তার আগে গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই। এখানে দেখানো হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2, যেখানে আমেরিকা জাপানের ওপর হামলা করে, এবং সেই হামলার মধ্যে একটা ভাই আর বোনের গল্প। ফাইন। সরি, তখন আমি ভিডিওটা কাটতে হলো কারণ আমি কথা বলতে পারছিলাম না। গল্প এটাই যেটা বললাম। এবার বাকিটা আপনারা দেখুন, এবং আপনারা দেখে তারপর বুঝতে পারবেন যে কেন এতটা খারাপ অবস্থা আমার। প্রথমবার হচ্ছে যেটা, যেই জিনিসটার না রিভিউ করতে আমি ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কিছু জিনিস আছে যেগুলো দেখা কষ্টকর, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো দেখে সেগুলো নিয়ে কথা বলা আরো বেশি কষ্টকর। সেই কষ্টটাই এখন ফিল হচ্ছে আমার ভেতরে। এই সিনেমাটা মানে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে আমাকে। এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত এই সিনেমাতে ভয়েস ওভার যা দেওয়া হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। আমি কোনো ভিডিওতে ভয়েস ওভারকে আগে রাখিনি। এটা আমি ইংলিশে দেখেছি, কারণ এটা হিন্দিতে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, নেটফ্লিক্স আপনি পাবেন এই সিনেমাটা, 1.5 ঘন্টা রানিং লেন্থ, আপনি নেটফ্লিক্সে পেয়ে যাবেন। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দিতে নেই। আমি ইংলিশে দেখেছি, এবং ইংলিশে যে ভয়েসটা ডাব হয়ে এসছে সেটা এত ভালো, সেটার জন্য আপনার প্রত্যেকটা ক্যারেক্টারকে জীবন্ত বলে মনে হয়। ডাবিং এখানে এত সুন্দর, ভয়েস ওভার এখানে এত সুন্দর করা হয়েছে, আউটস্ট্যান্ডিং অথেন্টিসিটিটা বজায় রাখতে পারে। নেক্সট হচ্ছে এখানে ইমোশন। বুঝতেই পারছেন আমাকে দেখে যে এই সিনেমাটা আপনাকে ইমোশনালি কিভাবে গ্র্যাব করবে, আপনাকে ভেঙে দেবে ইমোশনালি, এবং এই ইমোশনটা সবার সহ্য করার ক্ষমতা নেই। এবং অনেকে আছে যারা না কাঁদে কিন্তু বলতে লজ্জা পায়, আমি পাই না। কান্নাও আমার কাছে বাকি ইমোশন গুলোর মধ্যেই একটা। এবং এই সিনেমাটা দেখে আমি হাউ হাউ করে কেঁদেছি। সিরিয়াসলি, আমি কোনোদিন কোনো সিনেমা দেখে এত কাঁদিনি যেটা আমি এই সিনেমা দেখে কেঁদেছি। এবং এই সিনেমাটা এতটা ইমোশনাল যে ইমোশনটা না বলার ভাষা আপনি একটা টাইমের পর খুঁজে পাবেন না। এই ইমোশনটা আপনাকে রাতে ঘুমাতে দেবে না। আপনি হয়তো অনেক দিন কোনো সিনেমা আর দেখতে পারবেন না এই সিনেমাটা দেখার পর, যে ভাই কি দেখে ফেললাম এটা। আমি সিরিয়াসলি বলছি, আমার কাছে এটা কোনো লজ্জার নয়। এবং এই সিনেমাটা দেখে কেউ যদি না কাঁদে, তাহলে তার ডাক্তার দেখানো উচিত। তাহলে তার রোগ আছে, মানে তার অসুবিধা আছে তারে। এটা কি ধরনের ইমোশন ভাই! আলাদাই, আলাদাই। আপনি দেখুন, না দেখলে আমি বলছি যেটা সেটা আপনি বুঝতে পারবেন না আমি কি মানে কেন এরকম ভাবে বলছি। এত থেমে থেমে, এত আটকে, এত কষ্ট করে আমাকে আজ অব্দি কোনো রিভিউ করতে হয়নি। এটা করতে হচ্ছে, বাধ্য হয়ে হচ্ছে। নেক্সট হচ্ছে এখানে কিছু মোমেন্টস। এখানে কারোর মা হারিয়ে যাওয়া হোক, যুদ্ধের পরিণতি হোক, একটা জোনাকির কবর হোক, অথবা একটা ছোট্ট লজেন্স, ওই ইমোশন গুলো এমন ভাবে আপনাকে গ্র্যাব করবে, ওই মোমেন্টস গুলো এত কিছু আপনাকে দিয়ে যাবে, যে জিনিসগুলো আপনি মানে না নিতে পারবেন ভেতরে, না ওই জিনিসগুলোকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন। আপনি দেখতেও পারবেন না, আবার আপনার দেখতেও ইচ্ছা করবে। এরকম একটা জিনিসের মধ্যে দিয়ে এই মোমেন্টস গুলো আপনাকে নিয়ে যায়। এটা আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে অ্যানিমেশন, এত বছরের পুরনো একটা সিনেমা, সেখানে অ্যানিমেশনের লেভেল এই এই জায়গায়, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে জীবন্ত মনে হচ্ছিল,
ঘটনাটা আপনার চোখের সামনে হচ্ছিল বলে মনে হয়, এবং সেই জন্যই বোধহয় ইমোশনালি সিনেমাটা এত ভালোভাবে গ্র্যাব করতে পারে। এবং এই সিনেমাটার মেসেজ যে যুদ্ধতে কিছু রাখা নেই, যুদ্ধ করলে শুধু সেটা হারিয়ে যাওয়ারই গল্প বলে, সেটা যুদ্ধ নিয়ে নেওয়ারই গল্প বলে, যুদ্ধ কাউকে কিছু দেয় না। তাই জন্য যুদ্ধ ছেড়ে আমাদের শান্তির পথে হাঁটা উচিত, এই যে মেসেজটা তারা দিতে চেয়েছে এই সিনেমার মধ্যে, এবং সেটা যেভাবে দিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। একটা এরকম স্টোরি, সেই স্টোরি টেলিং, সেটাকে ইমোশনালি এতটা ডেভেলপ করা, সেটাকে এত ছোট সময়ের মধ্যে সেটাকে মানুষের সামনে আনা এবং মানুষকে তার মধ্যে গ্র্যাব করানো, প্রত্যেক কটা মোমেন্ট, অ্যানিমেশনের প্রত্যেক কটা জায়গা, লাস্ট সিন অবধি আপনার মনে হবে যে এই সিনেমাটা না দেখলেই ভালো হতো। কিন্তু এই সিনেমাটাকে আপনি আপনার জীবনের টপ 3টে সিনেমার মধ্যেও না রেখে পারবেন না। এই ছিল গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ এর রিভিউ। জানি না এই রিভিউটা কেমন হলো, কারণ আমি যেভাবে রিভিউ করি অ্যাকচুয়ালি রিভিউটা আমি সেভাবে করতে পারলাম না, তাই জন্য সরি। এবং কেন আমি এভাবে করলাম আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এই একটা সিনেমা যেটা আমার জীবনের মানে এত বছরে যত আমি সিনেমা দেখেছি তার মধ্যে টপ 3 তে এই সিনেমাটা সবসময় থাকবে। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক কথা, এই সিনেমাটা দ্বিতীয়বার আমি আর কোনোদিন দেখার ট্রাই করব না। কারণ এই সিনেমাটা দ্বিতীয়বার আমার পক্ষে হ্যান্ডেল করাটা খুব মুশকিল। আবার ওই ইমোশনের মধ্যে দিয়ে যাওয়া, আবার ওই মোমেন্টস এর মধ্যে দিয়ে যাওয়া, আবার লাস্ট সিনটা দেখা, সেটা আমার পক্ষে বোধহয় সম্ভব হবে না। এই সিনেমাটা টপ 3 তে থাকবে আমার সবসময়, যে কোনো সময়। কিন্তু সিনেমাটাকে আমি আর দ্বিতীয়বার দেখবো না। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন এই সিনেমাটা, আপনাদের কি মতামত, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যারা ইমোশনটাকে হ্যান্ডেল করতে পারেন বা পারবেন, তারাই যান, তারাই দেখুন। কারণ এই ইমোশনটা সবাই হ্যান্ডেল করতে পারবে না, ভেঙে দেবে ভেতর থেকে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।